যখন সম্প্রতি ঢাকা সফর করলেন, তখন তার সঙ্গে দেখা হলো বাংলাদেশের বিদেশ সচিবের এবং বর্তমান ওই যে সরকারি বলা হোক না কেন, বর্তমান সরকারের বিদেশ বিষয়ক উপদেষ্টা এবং মোহাম্মদ ইউনূস সাহেব যিনি মুখ্য উপদেষ্টা, তারও দেখা হলো। সেখানে এটা বিদেশ মন্ত্রক সূত্রে আমি নিশ্চিত করে জেনে বলছি, সেটা হচ্ছে যে ভারতের দিক থেকে কিন্তু কিছু ডকুমেন্টারি এভিডেন্স পেশ করা হয়েছিল। বিভিন্ন ধর্মস্থানে হামলার বিষয়ে যেটা বলা হচ্ছিল যে কিছুই হয়নি বাংলাদেশের পক্ষ থেকে, সেখানে কিন্তু ভারত কিছু ডকুমেন্টারি এভিডেন্স, যেগুলো স্যাটেলাইট ইন্টেলিজেন্সের থেকে প্রাপ্ত, সেগুলো ভারত পেশ করেছিল। বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের মধ্যে প্রযুক্তিগত দক্ষতার যে রয়েছে এবং যার জন্য তারপরে কিন্তু বাংলাদেশ স্বীকার করতে বাধ্য হয় যে কিছু ঘটনা ঘটেছে ইত্যাদি। এই প্রযুক্তিগত বিষয়কে যে পার্থক্যটা, এটাকে কি ভারত যথেষ্ট ব্যবহার করতে পারছে, বা এটাকে ভারত কিভাবে ব্যবহার করতে পারে? ভারতের যে ইন্টেলিজেন্স গ্যাদারিং ক্ষমতা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের থেকে অনেকটাই আলাদা, অনেকটাই অগ্রসর। সেটাকে কি যথেষ্ট ব্যবহার করা হচ্ছে, এবং যদি করা হয় তাহলে বাংলাদেশের কর্তৃপক্ষ কি তাকে মান্যতা দেবে? সুবীর, এ বিষয়ে তোমার মতামত আমি জানতে চাই, যেহেতু তুমি এই বিষয়ে। দেখো, মান্যতা দেওয়ার ব্যাপারটা তোমার রাজনৈতিক সিদ্ধান্ত। তোমার সামনে আমি একেবারে সব তুলে দিলাম যে ভাই এই স্যাটেলাইট পিকচার, এখানে এই মন্দির গড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের যেসব স্যাটেলাইট আছে যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু স্যাটেলাইটের থেকে সব থেকে বড় যে বাংলাদেশের ভেতরেই তো ছবি টবি সবই পাওয়া যাচ্ছে। সবাই সোশ্যাল মিডিয়া আজকাল এত দুমদাম করে ছবি তুলে সেগুলি সব পোস্ট করছে, এবং দিস আর অল ফটোগ্রাফিক এভিডেন্স। তারপরে তারা গিয়ে অভিযোগ করছে। আমি তোমাকে বলছি তো, কিন্তু একদম ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরে দিচ্ছে নির্দিষ্ট করে, একদম এই সবই দেওয়া হয়েছে। এবং একটা জিনিস লক্ষ্য করবে যে এই বিক্রম মিশ্রি যাওয়ার আগে বাংলাদেশ ওয়াজ ইন টোটালি ডিনায়াল মোড, যে কিছুই হয়। তারপরে হঠাৎ করে শফি সাহেব, এই আমার পরিচিত কবি ছোট ভাই ইউনূস সাহেবের যে প্রেস সেক্রেটারি এএফপির এক সময় ব্যুরো চিফ ছিলেন, হ্যাঁ, তো শফি সাহেব হঠাৎ করে তারপরে এসে বললেন যে না, 88টা ঘটনা ঘটেছে, 70 জন অ্যারেস্ট হয়েছে। মানে শাক দিয়ে মাছ ঢাকার যে একটা চেষ্টা, সেটা বোঝা গেল। এর আগে কিন্তু বলেছে সবটাই অতিরঞ্জিত, কিছুই হচ্ছে না, সবটাই ইন্ডিয়ার মিডিয়ার বানাওয়াট, অমুক তমুক। আরে ভাই, ইন্ডিয়ান মিডিয়াতে আমরা যেগুলো লিখেছি যে বাবা হিন্দু মন্দির অমুক তমুক, তুমি এই 45টা সুফি মাদার একটা একটা নাম দিয়ে আমি নিচে লিখেছি, জুডিশিয়াল রিভিউতে তবে স্টোরিটা পড়ে দেবো। তো এই জায়গাগুলিতে স্পেসিফিক নেমস হ্যাভ বিন গিভেন, কেসেস হ্যাভ বিন ফাইলড। এই সুফিরাও তো আন্দোলন করেছে, হিন্দুরা যেমন চিন্ময় প্রভুর নেতৃত্বে আন্দোলন করেছে, বড় মিছিল মিটিং হয়েছে, অত না হলো ঢাকা প্রেস ক্লাবে সুফিরা প্রেস কনফারেন্স করেনি, তারা ওখানে দাঁড়িয়ে মানববন্ধন করেনি। তো আজকে তোমার দেশে দুই গোষ্ঠী সুন্নিরা, তারা মারামারি করছে তুরাগ নদীর তীরে বিশ্বস্তমা, যেটা একটা বড় মুসলিম কংগ্রেগেশন হয়। সেটা এখনো শুরু হওয়ার কথা তো জানুয়ারিতে, তার আগেই মারামারি, যে জোয়েরপন্থী আর সাতপন্থীদের মধ্যে মারামারি। তো এই দেশটা মোটামুটি পুরোপুরি একটা পাকিস্তানের লাইনে চলে যাচ্ছে, যেটাকে এক কথা আমি বলতে চাই রিপাকিস্তানাইজেশন। এবং এই পাকিস্তান কতটা এরা মৌলবাদীদের ইন্সপায়ার করতে পারে, ইউনূস এতটা পাকিস্তানের দ্বারা কেন ইন্সপায়ার্ড হচ্ছেন সেটা ওনার ব্যাপার। উনি শাহবাজ শরীফের সাথে উনি মানে পারিবারিক সূত্রে আবদ্ধ হতে চান, সেটা ওনার পার্সোনাল ব্যাপার। আমার কথা হচ্ছে, তুমি পাকিস্তানি টেরোরিস্ট যদি তোমার এখানে ঢোকাও, তাহলে পাকিস্তানের মাটিতে আমরা যেভাবে কোভার্ট অ্যাকশন করেছি, আমি স্পেসিফিকলি জানি, আমি এখানে বিস্তারে বলতে চাই না, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে আমরা কিন্তু কোভার্ট অ্যাকশনে যাব। আর এখান থেকে মানে তোমার বাড়ি থেকে যদি তুমি আমার বাড়িতে রোজ ঢিল মারো, তাহলে ভাই আমার পাল্টা অ্যাকশন নেওয়ার অধিকার আছে। ইট ইজ মাই রাইট। এটা ইসরায়েলের মনোপলি না, এটা আমারও রাইট। এটা যে তুমি ওখান থেকে বসে এই টেরোরিস্ট আনবে, তাকে ওই সুন্দরবনে পাঠাবে, ওখান দিয়ে ঢুকবে, তুমি আমাকে হার্ডলাইনার বলতে পারো? এই একটা ব্যাপার আমি বিজেপি একেবারেই না, হ্যাঁ একেবারেই না। তুমি জানো, তুমি আমাকে এটা বলো, এটা কি একটা পসিবিলিটি যে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ হচ্ছে বা ভারতের সভরেন্টির উপর অ্যাটাক আসছে, তাই ভারত এরকম কোনো কভার্ট অপারেশন করতে পারে বাংলাদেশে? এটা কি একটা মানে রিয়েল পসিবিলিটি আজকের দিনে দাঁড়িয়ে? মোটামুটি এই জায়গায় কি আমরা পৌঁছে গেছি ইতিমধ্যেই?
তুমি কিন্তু আগেই বলেছো, তুমি আগে বলেছো বাংলাদেশে আমরা কোভার্ট অপারেশন আগেও করেছি রে ভাই। মোহাম্মদ মুস্তাকিম যে আইএসআই এর লিড এজেন্ট ছিল, যে পাকিস্তানের টেররিস্টদের এনে নেপাল পাঠিয়েছিল। তুমি আগেই কিন্তু বলেছো, তুমি নিজে আগে বলেছো যে ভারতকে প্ররোচিত করা, প্রভোগ করা করে ভারত যাতে করে মিলিটারি অ্যাকশন করে, এটা হচ্ছে ওদের লক্ষ্য। তাহলে ওদের ইন্টারনাল পলিটিক্স এর সুবিধা হয়, তাহলে ভারত বিরোধী জিগির তুলে বাকি ইলেকশন সব পিছিয়ে দেওয়া যায়। তাহলে সেই প্রভোকেশনে কি, সেই প্ররোচনায় কি ভারত পা দেবে? কোভার্ট অ্যাকশন। শোনো তুমি তো একটা জিনিস গোলমাল করছো তুমি, সেটা হচ্ছে যে কোভার্ট অ্যাকশনে তো ডাইরেক্ট প্ররোচনার কোনো ব্যাপার নেই। কোভার্ট অ্যাকশনের সব থেকে বড় কথা হচ্ছে ডিনায়াবিলিটি অ্যান্ড ডাবল স্পিড, 2Ds। এটা আমার সাবজেক্ট বলে আমি তোমায় বলছি যে ভাই, আমি তোমার দেশে, তুমি আমার এগেন্সে হিসাব করছো, আমি তোমার দেশে দুটো অ্যাকশন করলাম, করে বললাম যে ইয়ে তো আপাস কা গ্রুপ কা মারপিট হ্যায়, ওটাকে দাঁড়ে করাবো। পাকিস্তানে যে এতগুলি অ্যাকশন হচ্ছে, তুমি দেখবে হঠাৎ করে মোটর সাইকেলের দুটো লোক এসে লস্করে তৈবার অমুকের উপরে ফায়ার করে দিচ্ছে। ইভেন হাফিজ সাইদের ছেলে হাফিজ হয়ে গেছে, তার কোনো পাত্তা নেই, কলিমুল্লাহ। এই যে 28টা 30টা অ্যাকশন হয়েছে, যার জন্য পাকিস্তান আমাদের ব্লেম করছে। আমরা বলছি হাম গান্ধী কা মুল্ক হ্যায় ভাই, আমি কুছ নেই জানতা হ্যায়। কোভার্ট অ্যাকশনের তো মজা এটাই। তুমি যদি ডাইরেক্ট একটা মিলিটারি বিএসএফ গোলাগুলি করো, তো বলবে যে এই তো আগ্রাসন করছে। কোভার্ট অ্যাকশনের তো মজাই এটা, যে কোভার্ট অ্যাকশন হলে ওখানে বডি পড়ে গেল, আমরা বলে দিলাম যে ও তো আপস মে মারপিট হো রা থা। আর আপস মে মারপিট এখন হচ্ছে। এই বিশ্বের তোমাকে কেন্দ্র করে তুমি দেখো আপস মে মারপিট। বাংলাদেশ তো যে জায়গায় পাচ্ছি ফ্রি ফর অল সিচুয়েশন, এরকম জায়গাতে কোভার্ট অপারেশন করা এটা ছেলে খেলা। আমাদের যা ক্যাপাবিলিটি আছে এগুলি ছেলে খেলা। আমরা যদি ক্যানাডাতে সেটা করতে পারি, আমরা যদি আমেরিকাতে সেটা করতে পারি, আমরা যদি পাকিস্তানে সেটা করতে পারি, ব্রিটেনে করতে পারি, বাংলাদেশ জল ভাব। কিন্তু আমি তো এটা বলে করবো না, আমি এটা তর্কের খাতিরে তোমায় বললাম। এটা অ্যাকচুয়াল অপারেশন আমি বলে করবো यहाँ मारा है कल, हम कुछ नहीं जानते गांधी का मुल्क है भाई, हम लोग पीस लविंग है। কিন্তু অ্যাকশন যেটা হওয়ার হয়ে যাবে। আর অজিত ডোভালের মতো লোক যেখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, উনি কি ধরনের লোক? উনি তো নিজে পাকিস্তানে আন্ডার কভার থেকে অপারেশন করার লোক রে ভাই। তো ও তো উস কাম কিয়া हुआ आदमी है।